আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। তো আমার ভাইয়েরা আফুমনিরা সবাই পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। তো মাঝখান থেকে ফিরে যাবেন না, তাহলে আকর্ষণীয় ভিডিওটা উপভোগ করতে পারবেন না। তো সবাই পাশে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা আফুমনিরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এগুলো হচ্ছে বাদাম, আমাদের জমিনের বাদাম। তো বৃষ্টি পড়তেছিল, তো তাড়াতাড়ি করে আম্মার সাথে গিয়ে কিছু বাদাম ছাদের মধ্যে শুকাতে দিয়েছিল, তো কিছু ঢুকিয়ে দিলাম। হঠাৎ করে তো এখন বর্ষার দিন, হঠাৎ বৃষ্টি চলে আসে। তো চলে যাচ্ছি বাজারে। তো আমাদের পাশেই বাজারটা, ছোটোবেলা থেকে ওই বাজারে গিয়েছিলাম, ওখানে আমাদের স্কুল ছিল, পড়াশোনা করছি। তো এখন আজকে চলে যাব। তো ভাবছি যে গাড়ি করে যাব। এখন সুমাইয়া বলতেছে গাড়িতে যাবে না, তো একটু হেঁটে সব কিছু দেখবে। তো আসলে আমারও মন চাইছে যে অনেক বছর হয়ে গেছে যে হেঁটে যাওয়া হয় না, হেঁটে গেলে সব কিছু দেখা হয়। আর যদি গাড়িতে করে যাই তাহলে সব কিছু দেখা হবে না। তো এখন চলে যাচ্ছি। তো সুমাইয়া সাদিয়া যেখানে সুন্দর জায়গা দেখতেছে ওইখানে দৌড়াচ্ছে, ছুটাছুটি করছে। তো খুবই ভীষণ খুশি, মানে সাদিয়া মনি ভীষণ খুশি হয়ে গেছে। সে মানে আর যাবে না রাখাতে, এটা বলতেছে তার বাবাকে আসার জন্য, বাবার কাজ শেষ হলে চলে আসতে এটা বলতেছে। তো সাদিয়া মনি যেখানেই ফুল দেখতেছে ওইখানেই থেমে যাচ্ছে, একটা একটা করে ফুল নিতেছে। ফুলের প্রতি তো বাচ্চাদের আকর্ষণ একটু বেশিই হয়। তো আসলে পুরনো রাস্তাঘাটগুলো এখনও মানে স্মৃতি হয়ে আছে। আজকে মনে হয় যে নতুন করে আবার দেখতেছি, অনেক ঘর বাড়ি হয়ে গেছে, চীনা রাস্তাগুলো অন্যরকম হয়ে গেছে। আশেপাশের মানুষগুলো যেন কেমন যেন অচেনা হয়ে গেছে, কারণ মানুষগুলোরও বয়স বাড়তেছে দিন দিন, আমাদেরও বাড়তেছে। আগে ছিলাম ছোট, এখন হয়ে গেছে অনেক বড়। পরিচিত মানুষগুলোকে দেখে এখন মনে হচ্ছে যে অপরিচিত। তো আস্তে আস্তে দেখতে দেখতে মানে সবার সাথে পরিচিত হইতেছি, কথা বলতেছি। তো চলে গেলাম একটা জুয়েলারির দোকানে, ওখানেও উনিও আমাদের পরিচিত, যাক ওনার সাথে কথাবার্তা বলে এখানে কিছু কাজ ছিল। তো কী কাজ ছিল পরে অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এই কাজগুলো সেরে এখন চলে গেলাম একেবারে, মানে এটাকে বলে আমিন বাজার। তো আমিন বাজারের ব্রিজটা দেখেন, মানে এটা খুবই পুরাতন ব্রিজ, আমাদের জন্মেরও আগের। তো এই ব্রিজটা এখন ব্রিজের উপরে সুমাইয়া সাদিয়া ছবি নিতেছে, কিছু ভিডিও নিতেছে। তো রোদের পড়তেছে, তো ওই কারণে ভিডিওগুলো একটু ঝাপসা মনে হইতেছে। আসলে যত দূর চোখ যায় মন যায় ততটাই মনটা ভরে যায়, একেবারে খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। তো অবশ্যই আমরা ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো দিব, দেখতে থাকেন। তো এটা হচ্ছে আমাদের ছোটোবেলা পরিচিত দোকান। ওনার আব্বা এখানে ছোটোবেলা থেকে দোকানদারি করতো, উনি খুবই জনপ্রিয় ছিল আমাদের এই বাজারে। এই দোকানটা অনেক জনপ্রিয়, সবাই দোকানে বাজার করে। তো আমরা এখন এখান থেকে মুদি বাজারগুলো নিলাম। তারপরে দেখা হয়ে গেল আমার বোনের জামাইয়ের সাথে। তো যেহেতু আম্মা ঘর করছে, এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে, তো সব দরজা দেওয়া হয়েছে। তারপরে মেইন দরজাটা এখনও, সামনের দরজাটা দেওয়া হয় নাই। তো এখন আমার বোনের জামাই বলতেছে আমি একটা ডিজাইন পছন্দ করতাম আমার দরজার, তো ওই দোকানে নিয়ে গেছে। এখন আমাদেরকে ডিজাইনগুলো মোবাইলেও দেখাইতেছে, তারপরে ইয়েতেও দেখাইতেছে। তো সবগুলো দেখতেছি। ডিজাইনটা আসলে ডিজাইন বেশি হলে আমার কাছে ভালো লাগে না, আমি মোছামাছি করতে ঝামেলা হয়ে যায়। তো দেখেন গ্রামের সবজিগুলো অনেক সুন্দর, তাজা তাজা, একেবারে মনে হচ্ছে যে এখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। তো এগুলো এখন নিতেছি, এগুলো নিয়ে তারপরে কিছু সবজি নেব। ভাবছি যে বেশি করে সবজি নেব, তো তাজা সবজি তো গ্রামের। তো পরে ভাবছি যে একটু কম করে সবজি নিই, কিছু সবজি কমিয়ে নিলাম, কারণ তাজা তাজা এনে খাবো। গ্রামে যেহেতু এসেছি, সবার লাগানো সবজিগুলো, তো এগুলো খুবই তাজা, খেতেও ভালো লাগে, দেখলেও মনটা ভরে যায়। তো আমার খুব আকর্ষণ ছিল যে একটা মানে বড় বড় কচু দেখছিলাম, যে তখন আমার 1000 টাকা ছিল হাতে, ভাঙটি ছিল না। তা আমি মনে করছিলাম যে টাকাটা ভাঙিয়ে তারপরে কচুগুলো নেব। যখন বাইরে হয়েছি দেখি যে কচুগুলো সব শেষ হয়ে গেছে, ছোটো ছোটো দুইটা। তখন আমার মন খারাপ হয়ে গেল, আমি আর ওটা নিই নাই, আমার কাছে ভালো লাগে নাই ছোটো দুইটা। আর কচুর ফুল ছিল, ওগুলো নিতে পারি নাই, পরে মানে শেষ হয়ে গেছে। আর তারপরে দেখি আমি ভুলেই গেছি, যখন আবার গেছি দেখি শেষ, এ আর কি। তো এগুলো নিয়ে আম্মা একা, তো আম্মা বলতেছে যে আজকে তুই যা একটু কিনবি, একটু মনের মতো করে কিনে নিয়ে। তো যাক, সুমাইয়াও ভাবতেছে বাজার কখনো হয়ে দেখে নাই আমাদের এই বাজারটা, তো সেও দেখবে, তো সাথে
তাকে নিয়ে গেছিলাম। ওসমান বলতেছিল ওসমান যাবে, তো আমি ওসমানকে নিয়ে নেই। ওসমান আমার সাথে রাগ করছে ওসমান, ঠিক আছে। তো আমি বলছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। দেখেন সাদিয়া মনির অবস্থা, আমাদের সাথে বাজারে গিয়ে ক্লান্ত হয়ে ঘামিয়ে এখন শুয়ে আছে বাজারের উপরে, তাকে তোলা যাচ্ছে না। তো কিছু বাজার সরানো হয়েছে, বাকি বাজার উপরে সে শুয়ে আছে, তাকে সরাতে পারতেছি না। বাজারগুলো আসলে গুছিয়ে রাখতে হবে। তো ওসমান এখন দুষ্টামি করতেছে, বলতেছে উঠার জন্য, সাদিয়া মনিকে উঠাতেই পারতেছে না, শিক্ষা দিতেছে। তো আকর্ষণীয় বললাম কেন, হয়তো আপনি বলবেন যে এটা আকর্ষণীয় বল, আসলে আপনাদের কাছে কীরকম আমি জানি না। অনেক দিন পর আমাদের পরিচিত, ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছে ওইখানে গেছে, আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। তো সামনের ভিডিওগুলো ইনশাল্লাহ আরও আকর্ষণীয় হবে, সব ঘোরাফেরার ভিডিও হবে, গ্রামের জায়গাগুলো, এই যে ওদ্দার খাল ওটাকে বলে, ওইটার উপর ব্রিজ, এর পাশে অনেক ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, খুবই সুন্দর আকর্ষণীয়। এদিকে তো মাছ কয়লা পুড়ে ওমর মাছ খাবে তার মামাতো ভাইদেরকে নিয়ে। তো আমার চাচাতো ভাইয়ের ছেলেরা, এই আর কি, আমার তো ভাই নেই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।